বিষয়ে অকিবাল আছেন এবং আপনাদের নেতৃত্বের সাথে মনে হয় কয়েকবার দেখা হয়েছে। এটা হয়তো মানে আশা করছি এটা উচিত হয়ে যাবে। এই আর সব সমস্যা এখন তো দেখতেছেন উৎসব বোনাসটাও এটাও সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। এটা শুধু শিক্ষা মন্ত্রণালয় না, এর সাথে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি ব্যাপার আছে। দুইটা মন্ত্রণালয় আমরা আমাদের মানসিক পক্ষ থেকে আমাদের যতদূর সমর্থন দেওয়া দরকার আমরা সেটা দেব ইনশাআল্লাহ। অনুপাত প্রথা নাই, এখন পদোন্নতি হচ্ছে। প্রথমে যাদের 16 বছর হয়ে গেছে সবার হয়ে গেছে, এরপরে আর অর্ধেক 50% অনুপাত কথা বলতে আগে যে 5:2 ছিল সেটা তো তুলে জনবল কাঠামো 21 উঠে গেছে। এখন অর্ধেক জনবলকে তাদের 8 বছর পূর্ণ হলেই তাদেরকে একটা ডিভিসি কমিটি আছে, সেই ডিভিসি কমিটি নিয়ে আপনারা কথা বলতে পারেন। এটা জেলা প্রশাসকের নেতৃত্বে, সেইখানে কিছু অনেক সময় দেখা যায় গভর্নিং বডি সেখানে তার নিজস্ব লোককে দেওয়ার জন্য সিনিয়রকে কম নম্বর দেয়, সেটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। কিন্তু আগের থেকে এখন স্মুথ হয়েছে এবং প্রতি বছর আপনারা 5% করে ইনক্রিমেন্ট এগুলো দিচ্ছে। আর যে ফিনান্সিয়াল যে ইয়েটার কথা বলছেন, বৈষম্য যেটা বাড়ি ভাড়া এবং চিকিৎসা এগুলো উৎসব ভাতা এগুলো কম হচ্ছে, এগুলো ব্যাপারে সরকার অকেবল আছেন এবং আমাদের উপদেষ্টা বা অন্যান্যরা এটা একাধিকবার আপনাদের প্রতিনিধিরা দেখা করেছেন। এটার সাথে কত অর্থ ইনভলভ এবং অর্থ মন্ত্রণালয়ের যে সম্মতি, আমাদের যে ডোনার এজেন্সি যারা আপনাদের এই বেতন না, তো আসলে আমরা বেতন বলছি, আপনারা কিন্তু এখানে কিন্তু এটা অনুদান, সেই জায়গায় এটা কিভাবে দেওয়া যায় এ নিয়ে কাজ চলছে উচ্চ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে ভালো একটু প্রশ্ন করার জন্য। একটু স্যার, সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন মাউসি অধিদপ্তরের আমাদের ট্রেনিং উইংসের পরিচালক, উপপরিচালক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং স্বাগত জানাচ্ছি তাদেরকে, যে তারা এটা প্রথমে স্বাগত জানাবো যে তো অনেক ধন্যবাদ স্যার আমাদের মাঝে আসছেন এবং আপনারা কথা বলেছেন এবং জবাব দিয়েছেন, ভালো লাগছে। তো আমি আশা করব স্যার মাঝে মাঝে যদি মাউসি থেকে আমাদের মাঝে আসেন এবং এই ট্রেনিং গুলোকে দেখেন, তাহলে এরা উদ্দীপ্ত হবে এবং ভালো লাগবে। তো আশা করছি যে আপনারা বিষয়টি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।